নমস্কার বন্ধুরা, মোহস জার্নিতে সবাইকে স্বাগত। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোহস জার্নি। আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমার মামার বাড়িতে মনসা পুজো। প্রতি বছরই মনসা পুজো হয়, এর আগেও আমি দেখিয়েছি। আজকে তার প্রত্যেক কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে সঙ্গে থেকেও দেখতে থেকেও মোহস জার্নি। এটা হচ্ছে মনসা পুজোর আগের দিন, মানে সন্ধেবেলা। তো এখানে হচ্ছে মনসামঙ্গল কাব্য পড়া হয় পুরো শ্রাবণ মাসটা জুড়ে। তারপর সংক্রান্তিতে পুজো হয়। তা এটা হচ্ছে সেই মনসামঙ্গল কাব্য পড়া হচ্ছে। এখানে লক্ষিন্দরকে বাঁচানোর যে গান হয় সেই গান। তা আমার মাসি আর মামি পড়ছে। আগে আমার দিদা পড়তো, সঙ্গে পাড়ার আরও অনেকে থাকতেন, কিন্তু এখন তো আর কেউই নেই। এই হচ্ছে মা মনসা। আমাদের এইরকম ঘটের মতো করে যে মূর্তি হয় সেই মূর্তিতে পুজো হয়। আমার মামাবাড়িতে এটা বহু কালের নিয়ম, বহু বছর ধরে আমার দিদা বেঁচে থাকতে এই পুজো আর কি তখন হতো এরমভাবে। আমার দাদু দিদা করতো, তখন প্রচুর লোকজন হতো। এখনও লোকজন আসে পাড়া থেকে সবাই, যেহেতু এখানে একটাই মনসা পুজো হয় আমার মামাবাড়িতেই, তো পাড়া থেকে সবাই আসে এই পুজো দেখতে এবং এই পুজো দিতে। ছোটো মাসি দাঁড়িয়ে আছে, ছোটো মাসির মেয়ে, বড় মেয়ে রয়েছে এখানে। আমি সবেমাত্র এলাম, তো গোছগাছ চলছে, ফল কাটা সব কিছু চলছে। পাড়ার দিদি বৌদিরাও সবাই থাকে এই পুজোতে। খুব আনন্দ করে এই পুজো হয় আর খুব ভালো লাগে যে মামাবাড়িতেই একটা পুজো এখনও হচ্ছে। এই হচ্ছে তিন্নি, আমার মামার মেয়ে। ওই সব জোগাড় যন্ত্র করে তারপরে গিয়ে রেডি হয়ে এলো। ঠাকুরমশাই বসবে, সব কিছু দিকটা ফল টল কাটা চলছে, এটা শেষ হয়ে গেলে ঠাকুরমশাই পুজোতে বসবে। আর এনারা হচ্ছেন আমার মাসির বেয়ান, দুই বেয়ান, বড় মেয়ের শাশুড়ি এবং ছোটো মেয়ের শাশুড়ি। আপনারা আগেই দেখেছেন। ভাবে মুখে বাক্য না নিঃস্বরে, কোন মুখে বলিব দিতে মনসাকে, পুষ্প হাতে করি পদ্মা পুজি কোন সুখে, মনসা মা গো তোমায় পুজে সর্ব কিবা গুণ মর নবলক্ষ্মী বলি দিয়া পুজিব তোমার, পদ্মা পূজাকে আদেশ করে চন্দ্রধর। পুজোয় বসে গেছেন ঠাকুরমশাই। ওদিকে আমার ছোটো মাসি আর মামি বই পড়ছে, এই লক্ষিন্দরের যে বই আর কি, মনসামঙ্গল কাব্য, সেটা এই সময় পুজোর দিনকেও পড়তে হয়। পুজোর দিন ছোটোবেলায় আমি আমার দিদার সাথে এই বই পড়তাম, সব মনে পড়ে যায়। যে এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা, এই মোকোদা যিনি রান্নার ঠাকুর, আমাদের সব অনুষ্ঠানে উনিই রান্নাবান্না করেন। এটা কি? কি হবে? ও, বেগুনির জন্য। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে সব রান্নার ব্যবস্থা হচ্ছে এখানে। খিচুড়ি হবে, বসানো রয়েছে। আমাদের মনসা পুজোর যে মা এখন এলো। পূজা করো ভবানীর চরণ সাধু পদ্ম পানে চাষ, ভবানীর রূপে দেখা
সুন্দর মনের অবিশ্বাসী মাগিলা ওর চাঁদ বলে মাতা মরে ঝিলে তোমা বাদে ভক্তি তাকে যেন জন্মান্তর মনসার করিল স্থাপন এখন মনসামঙ্গল কাব্য চলছে, এই গানটা এখন হবে পুজোতে। আর ইনি হলেন আমার মামির বৌদি। আর ওইদিকে যে দুধ কলা দেখা যাচ্ছে, এই দুধ কলা এটা দেওয়া হয়। আর এখানে এই যে অষ্টনাগকে দুধ কলা দেওয়া হয়, তারপরে এই দুধ সবাইকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। এই দুধ কলাই হচ্ছে আসল প্রসাদ মা মনসার। এই যে পদ্ম দিয়ে দেওয়া হয়েছে, সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে দেখতে। তাল দিতে হয়। এটা হচ্ছে দুধ কলা, এই হচ্ছে আসল প্রসাদ। এটা আসল প্রসাদ। হ্যাঁ, এটা হচ্ছে আসল প্রসাদ। এটা আগে খেতে হয় সবার আগে, তারপরে অন্য যা কিছু খাও, ফল প্রসাদ যা কিছু খাবো, তো আগে এটা। আর খেতেও ভীষণ একটা ভালো লাগে। ছোটবেলায় এটার ওপর ভীষণ ক্রেজ ছিল আমাদের, কখন সবার আগে এটা খাবো, এটা মাখা হবে, তারপর দুধ কলাটা খাবো। তুমি খেয়েছো? আমার খাওয়া হয়ে গেছে, ফিনিশ। ও খাচ্ছে, ওর চলছে এখন খাওয়া। রণর প্রসাদ খাওয়া হলো। শরদিন্দীয় প্রসাদ খেলে ওরা একটু আগে এসেছে, আমি আগেই চলে এসেছিলাম। আর এদিকে বর্মার বড় ভাসুর বসে বর্দা, ইনি হচ্ছেন গিয়ে আমার মামার শালা। প্রথমে সবাইকে এখন একটু ফল প্রসাদ দেওয়া হয়েছে, তার সাথে এই দুধ কলা খাবে। এরপরে দুপুরের খাওয়া দাওয়া রয়েছে খিচুড়ি। এই হচ্ছে খাবার দিয়ে দেওয়া হয়েছে, খিচুড়ি, বেগুনি, একদম গরম গরম বেগুনি আর আলুর দম, এর সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত আছে। তো রণ এখন খেতে বসে গেছে। আর ওদিকে ওই যে আর এক দুষ্টুকে দেখা যাচ্ছে, আমার বোনের ছেলে রূপ, সে এখন তার খাওয়ার সময় হয়নি, ওর মা এসে ওকে খাওয়াবে তবে খাবে। আর এই ঘরে সব খাওয়া দাওয়া চলছে। হচ্ছে উদয়ন, আমার মাসুতো বোনের ছোট বোনের বর, এই ঘরে সব হাতে নিয়েই বসে গেছে মোটামুটি, কারণ লোকজন প্রচুর হয়েছিল, অনেক লোকই হয়েছিল। তো এতগুলো ঘর, তার মধ্যে আর কি সব ভাগ ভাগ করে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই হচ্ছে তানা, মানে হচ্ছে তানা আমার মাসির মেয়ে, বড় মেয়ে, তার শ্বশুরমশাই। আর ওদিকে ইনি হচ্ছে রত্নমাসি, আমার মামির দিদি। জয় মা মনসা, সকলের মঙ্গল করো, ভালো করো, সকলকে ভালো রেখো, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং সবার দিনগুলো যেন খুব আনন্দে কাটে। আমার মামাবাড়ির মনসা পুজোর মুহূর্ত তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর আজকে এসেছি আমার মায়ের কাছে, বাপের বাড়ি। আজকে হচ্ছে রাখি পড়াতে এসেছি ভাইয়ের কাছে। সেই মুহূর্তগুলো সব শেয়ার করে নিচ্ছি। যদিও এখন কারোরই মনের অবস্থা ভালো নেই, আমাদের রাজ্যে যা চলছে সেই নিয়ে সব জায়গায় খুব উত্তাল। তবু এই রাখি বন্ধন উৎসব যদি সবার মধ্যে একটা সম্প্রীতি, ভালোবাসা, বন্ধনকে অটুট করতে পারে, এটাই কাম্য। ভাইয়ের জন্য মিষ্টি না এনেও, মিষ্টি খেতে চায় না, একটু স্যান্ডউইচ নিয়ে এসেছে, চিকেন স্যান্ডউইচ আর পেস্ট্রি। ও আমাকে খুব সুন্দর উপহার দিয়েছে, আমি ওকে একটা টি শার্ট দিয়েছি। তো এইভাবেই রাখি বন্ধন উৎসব হলো আমাদের। ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। আজ এই পর্যন্তই। সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং মোর্স জার্নির সঙ্গে থাকবেন। এবং আমরা প্রার্থনা করব আমরা যেন এই অবস্থা খুব শিগগিরই কাটিয়ে উঠতে পারি, আমরা যেন ন্যায় বিচার পাই।